ড্রামার শুরুতে হাসপাতালে একটি মেয়েকে দেখানো হয়। কয়েক বছর আগে একটি অ্যাক্সিডেন্টে তার 2 পা প্যারালাইজড হয়ে যায়, আর তার হাঁটা চলার একমাত্র অবলম্বন হচ্ছে হুইল চেয়ার। মেয়েটির নাম ইমসুল। তার মা সবসময় তার খেয়াল রাখলেও সে চায় তার অস্বস্তিকর জীবনের ইতি টানতে। ওদিকে আবার আজকে শুরু হতে যাচ্ছে 4 জন মেম্বারের এক্লিপস নামক কেপপ ব্যান্ড। এই ব্যান্ডের মেইন ভোকালিস্ট হচ্ছে সিউনজে, যে এই ড্রামার নায়ক। তারা আজকে একটি রেডিও চ্যানেলের মাধ্যমে আজকে তাদের ব্র্যান্ডের আত্মপ্রকাশ করবে। সেই রেডিও চ্যানেলের একটি গেমের আয়োজন করা হয়। গেমের নিয়ম হচ্ছে র্যান্ডম কয়েকজনকে ফোন করে কিছু উপহার দেওয়া এবং এক্লিপস ব্যান্ড সম্পর্কে জানানো। তো ভাগ্যক্রমে তাদের দ্বিতীয় কলটি চলে আসে ইমসুলের কাছে। তারা বলে, আপনি হচ্ছেন আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী। আজকের আবহাওয়া খুবই রৌদ্র উজ্জ্বল, তাই আপনার উচিত বাইরে থেকে হেঁটে আসা। তাই আপনাকে একজোড়া জুতা অথবা একটি সাইকেল গিফট করা হবে। এই শুনে ইমসুল রেগে যায়। সে বলে, হাঁটা চলার ক্ষমতা হারানোর পর থেকে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। এটা বলে সে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। তখন সিউন বলতে থাকে, বেঁচে থাকাটাই অনেক বড় একটা প্রাপ্তি। তোমার কাছের মানুষজন চায় তুমি অনেক দিন বেঁচে থাকো, তাই তোমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। এটা শুনে ইমসুল বুঝতে পারে তার মা তার সবসময় কাজকর্ম বাদ দিয়ে তার পাশে এসে বসে থাকে। তার পরিবার তাকে প্রচণ্ড ভালোবাসে, তাই পরিবারের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। এরপর 5 বছর কেটে যায়। এখন ইমসুলের বয়স প্রায় 30 বছর। ওই দিনের পর থেকে সে এক্লিপস ব্র্যান্ডের অনেক বড় একজন ফ্যান হয়ে গেছে, বিশেষ করে সিউনের। তার রুমের সব জায়গায় সিউনের পোস্টার দিয়ে ভরে রেখেছে। সকালবেলা তার ফোনের অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙে। আজকে তার অনেক কাজ আছে। এখন সে একজন ভিডিও এডিটর। বর্তমান তার ক্লায়েন্ট হচ্ছে একজন জ্যোতিষী। মহিলাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকে। তাকে একটি ভিডিও এডিট করে দিতে হবে। তারপর তাকে যেতে হবে এক্লিপস ব্যান্ডের কনসার্টে, কারণ এটাই সিউনের প্রথম কনসার্ট। এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। এরপর যেতে হবে ইন্টারভিউ দিতে। সে একটা মুভি স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করেছিল।